নমস্কার বন্ধুরা, আমি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর নতুন বছরের সবাইকে শুভকামনা। আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল রিডিং নিয়ে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারাই দেখতে পারেন, বাকি সিঙ্গেলরা কিন্তু দেখবেন না। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কী, আপনার পার্টনার আপনার জন্য কী মনে করছে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখবো, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী চলছে। ঠিক আছে, সকালে একটা ভিডিও দিয়েছি আমার আদার্স চ্যানেলে, পিঙ্কি টুইন ফ্লেমে। অবশ্যই এই চ্যানেলটাতে দেখবেন, জেনারেল কালেকটিভ রিডিং দিয়েছিলাম। এটা যদি ম্যাচ না করে সেটাও দেখতে পারেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপ, 5 of Wands, মনের ভেতরে খুব বেশি ফাইট চলছে আপনার। 7 of Cup, আপনার লাইফে দেখতে পাচ্ছি এই পার্টনার ছাড়াও হতে পারে অপশানস আছে। ঠিক আছে, বেটার অপশানস হতে পারে। এই পার্টনারের জন্য আপনি অপেক্ষা করছেন, কারণ এই পার্টনারকে আপনি ভালোবাসেন। আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি ডিপলি এনাকে লাভ করেন, বাট একটা মনের মধ্যে দ্বন্দ্বও চলছে, কারণ এই পার্টনার ছাড়াও আপনার লাইফে, আপনাদের লাইফে কিছু সংখ্যক মানুষের নতুন পার্টনার বা এমন কোনো পার্টনার, পুরনো সোলমেট বা কেউ ফিরে এসছে, রিটার্ন করছে, বা নতুন কেউ আসছে যারা হয়তো খুব বেশি আপনাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করছে। বাট আপনার কিন্তু কনফ্লিক্ট, আপনি এই মানুষটাকে ইমোশনালি চুজ করেছেন, ভালোবাসেন। কুইন অফ সোর্টস, কোথাও না কোথাও আপনি যার জন্য দেখছেন রিডিংটা তার উপর একটু রাগ করেছেন, অ্যান্ড ভেবেই রেখেছেন সে এলে কিন্তু আমি শক্ত হয়ে থাকবো, কোনোভাবে আমি নিজেকে নরম করব না, নিজের বাউন্ডারিতে থাকবো, বেশি এফোর্ট করব না, চেস করব না। ঠিক আছে, আমি নিজেকে ক্ল্যারিটি নেব, ক্ল্যারিটি ছাড়া তাকে আমি নিজের লাইফে আনতে দেবো না। নিজের লাইফে আপনি হয়তো খুব ভালো 9 of Coins দেখতে পাচ্ছি, স্টেবল হচ্ছেন বা নিজের লাইফে বিজি আছেন দেখতে পাচ্ছি। বেসিক্যালি নিজের লাইফে নিজের হ্যাপিনেস, নিজের গ্রোথের মধ্যে হ্যাপিনেস খোঁজার চেষ্টা করছেন। প্লাস একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি ওই পার্টনার যার জন্য দেখছেন রিডিংটা এক্সট্রা ম্যারিটালে, তার জন্য কিন্তু ওয়েটও করছেন। রাগ আছে আপনার ভিতরে ভিতরে, কিন্তু আপনি চাইছেন সে আপনাকে কল করুক, মেসেজ করুক, আপনাকে বলুক তার লাইফে কি চলছে না চলছে, আপনাকে জানাক, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুক, আপনার সঙ্গে হারমোনিয়াস একটা এনার্জির মধ্যে আসুক। বাট কোথাও না কোথাও ভিতরে কিন্তু খুব বেশি একটা রাগ, অত্যধিক রাগ, চাপা পড়া রাগ। কোথাও না কোথাও মনে হচ্ছে আমি সব কিছু করেছি, আমিই এফোর্ট করেছি, আর আমিই শেষে এখানে হেরে যাচ্ছি, আমিই কষ্ট পাচ্ছি, আমি এখানে কিচ্ছু পেলাম না। যত কিছু আমার সঙ্গেই হচ্ছে, মানে আমি এখানে খুব বেশি ডিপ্রেশনে যাচ্ছি, ওভার থিঙ্কিংয়ে যাচ্ছি। আমি এত কিছু করে, এত বার্ডেন, এত এই রিলেশনটাকে বাঁচাবার চেষ্টা করেও কিছু হলো না। অ্যান্ড 4 of Wands, কোথাও না কোথাও আপনি এই পার্টনারকে নিজের সোলমেট মনে করেন বা টুইন ফ্লেম মনে করেন। অ্যান্ড হতে পারে এখানে এই পার্টনারের সঙ্গে ডিপ কানেকশন ফিল করেন। এজের ডিফারেন্স হতে পারে, কালারের ডিফারেন্স হতে পারে, মানে কি বলো, হিন্দু মুসলমান হতে পারেন আপনারা দুজনে, মানে কাস্ট, যেটা কাস্ট রিলিজন ইস্যু হতে পারে এখানে। অ্যান্ড আদার্স দুজনেই আলাদা আলাদা ম্যারিড, ঠিক আছে, বা একজন সিঙ্গেল একজন ম্যারিডও হতে পারেন। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ডিপ ডিজায়ার আছে আপনার সঙ্গে, মানে আপনি চান এনার সঙ্গে হারমোনিয়াস একটা এনার্জি বা ম্যারেজ। এবারে আপনার পার্টনার এনার্জিটা দেখো, এই এনার্জিটা যদি আপনার হয়, তো আপনার পার্টনার এনার্জি কী সেটাই দেখার চেষ্টা করব আপনার জন্য। ওকে, ম্যানিফেস্ট করছে উনি। হতে পারে আপনি এই মুহূর্তে ওনার নাম, ওনার মতো দেখতে ব্যক্তি, উনি যে গানটা পছন্দ করতেন, বা গান, একই গান কানের কাছে, একই রকম গান, একটাই গান বাজছে। তো এখানে দেখতে পাচ্ছি উনি ম্যানিফেস্ট করছে, উনি চাইছেন যে আপনি কোনোভাবে ওনাকে ছেড়ে না যান। হ্যাঁ, উনি জানেন এখানে আপনাকে অনেক অপেক্ষা করেছেন, অনেক আপনাকে কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন। আপনি যেভাবে ওনার জন্য গিফট করেছেন উনি কিছুই দিতে পারেনি। আপনি যেখানে 100% দিয়েছেন উনি 10%ও দেননি। তো এটা উনি বোঝেন, সেটা উনি জানেন। এখন এই বসে বসে উনি আপনাকে কোনোভাবে মানে খুব বেশি ডিপ মিস করছে। মিসিং এনার্জি থেকে দেখুন, ম্যানিফেস্টেশন উনি জেনে বুঝে অনেকেই করছে না। 90% মিসিং এনার্জি থেকে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, আর 10% যারা আছে তারা এই টেকনোলজিগুলো জানে যে ম্যানিফেস্টেশন কী, এগুলো ল অফ অ্যাট্রাকশন কী, এগুলো করে আপনাকে নিজের কাছে আনার চেষ্টা করছে, লাভ ভাইব্রেশন। বা আপনি হয়তো হঠাৎ করে ওনার প্রতি খুব বেশি সফট এনার্জিতে চলে এসেছেন, মানে কিছুদিন ধরে খুব রাগ হচ্ছিল, হঠাৎ করে ওনার প্রতি আবার মিস করছেন, হঠাৎ করে ওনার কথা মনে পড়ছে। তো এই জিনিসটা ওনার জন্যই, উনি কিন্তু আপনাকে ভালো এনার্জি পাঠাচ্ছে, সেন্ড করছে, মানে জেনে বুঝে না হলেও সেন্ড হচ্ছে এখানে এনার্জেটিকভাবে। হাই প্রিস্টেস, দেখুন ভিতরে ভিতরে ডিপলি উনি আপনাকে খুব বেশি চান,
ঠিক আছে, বাট সেটাকে শো আপ করছে না, দেখাচ্ছে না, টোটালি হয়তো বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, বা কোনোভাবে কানেক্টেড নয় আপনাকে, হঠাৎ করে ব্লক করে দিয়েছে। তো বা হঠাৎ করে আপনার মেসেজে কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ আছে, চুপচাপ দেখছে, চুপচাপ সাইলেন্টলি। তো সেই জিনিসটা আপনার হয়তো খুব রাগ হচ্ছে। তো দেখতে পাচ্ছি ওনার লাইফে ওনার ওয়াইফ থাকতে পারে বা হাজব্যান্ড থাকতে পারে। আপনি অ্যান্ড ওনার ওয়াইফ, যদি উনি ছেলে হন, দুজনের মধ্যে পার্থক্য করে মাঝে মাঝে, কম্পেয়ার করে আপনিই বারবার জিতে যান। ঠিক আছে, ওনার ওয়াইফের কাছে হতে পারে বা হাজব্যান্ডের কাছে হতে পারে সিকিউরিটি, হতে পারে টাকা পয়সা, হতে পারে বা সব কিছু উনি হয়তো করছেন ওনার লাইফে, মানে ওনার থার্ড পার্টি সিচুয়েশন। বাট আপনি যেভাবে ওনার লাইফে সব কিছুই, সব রানীর গুণ আপনার মধ্যে বা রাজার গুণ আপনার মধ্যে আছে, সেটা ওনার ওয়াইফের মধ্যে বা এর মধ্যে নেই। কিছু জিনিস আপনার সঙ্গে উনি মানে খারাপ কিছু করেছে, সেই জিনিসটা ওনার মনে হয় যে হ্যাঁ আমি এখানে খুব বেশি সেলফিশগিরি করেছি, মাঝে মাঝে মানে নিজের স্বার্থের জন্য হয়তো আপনাকে আপনার বদনাম হয়েছে বা আপনাকে ডুবিয়েছে। তো হয়তো অনেক অনেক সময় যেখানে আপনার প্রোটেক্ট করার ছিল বা আপনাকে আপনার সাপোর্ট করার ছিল ওনার, বাট উনি সাপোর্ট না করে ভেগেছে, এই জিনিসটা উনি রিগ্রেট করেন। এই মুহূর্তে উনি আপনার ওয়েট করছেন। ঠিক আছে, আপনি যদি কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ করেন, তো উনি সেটা বোঝেন যে আপনি কোথাও না কোথাও রেগে আছেন, আপনি আর ওয়েট করবেন না, আপনি আর মেসেজ করবেন না বা ওনাকে কাছে আসবেন না, ওনাকেই অ্যাফোর্ড করতে হবে। বাট উনি কোনোভাবে আসতে পারছেন না, থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি আছে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনার সম্বন্ধে জেনে গেছে, সে হয়তো কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ সে চায় না, থার্ড পার্টি কখনোই চায় না যে আপনার পার্টনার আপনার কাছে আসে। এবার থার্ড পার্টি ওনার মাও হতে পারে, কারণ সবসময় আপনাদের পার্টনার প্রত্যেকেই ম্যারিড সেটা বলবো না, অনেকে আনম্যারিড আছে, আর আপনি ম্যারিড হতে পারেন, আপনি ওনার চেয়ে এজে বড় হতে পারে। তো ওনার মা হয়তো আপনার সম্বন্ধে জানে, ওনার মা হয়তো কোনোভাবে চান না যে আপনার সঙ্গে যোগাযোগ করুক বা আপনার সঙ্গে উনি কথাও বলুক, কারণ আপনাকে উনি হয়তো নিজের ঘরের বৌমা হিসেবে বা জামাই হিসেবে হয়তো পছন্দ করতে চাইছেন না এই মুহূর্তে। এই মুহূর্তেকার ঘটনা বলছি, মানুষের মন বদলাতে থাকে, ঠিক আছে? তো এটা নিয়ে হার্ট হওয়ার কোনো কারণ নেই। মানুষ তো, মানুষের মন কিন্তু বদলাতে পারে। আপনার এফোর্ট, আপনার ভালোবাসা দিয়ে আপনি কিন্তু কাউকে চেঞ্জ করতে পারেন, যদি আপনি তাকে বিয়ে করার জন্য কথা ভাবছেন। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ডিভোর্সিও হতে পারেন, তো বা বিধবাও হতে পারেন। বাট ওনার ঘর থেকে কিছু থার্ড পার্টি সিচুয়েশন মানে ইস্যু আছে। যাই হোক, আপনার পার্টনার কিন্তু সমস্ত কিছু জিনিস বুঝতে পারছে যে হ্যাঁ এখানে এইগুলো ইস্যু আছে, বাট ঘুরে ফিরে আপনি কিন্তু ওনার ডিজায়ার, সোল ডিজায়ার যেটাকে বলা হয়, 9 অফ কাপ, সবচেয়ে বড় ডিজায়ার আপনি, আপনাকে উনি পেতে চান, আপনাকে জিততে চান, আপনার সঙ্গে স্টেবিলিটি কায়েম করতে চান, যেই আসুক। হ্যাঁ, ভালোই এই মুহূর্তে উনি একটু নিজেকে চুপচাপ দিয়েছে, সাইলেন্ট মোডে আছে, হতে পারে ওনার হেলথ ইস্যু চলছে, কোনো কারণে ওনার হেলথের ইস্যু বা কোনোভাবে বিপি বা হার্টের কিছু হতে পারে, রোগ হতে পারে। কনফিউজ আছে কি করব, বুঝতে পারছেন না উনি কি করা যায়, কি করতে পারি। ঠিক আছে, বাট হ্যাঁ আপনার জন্য কিন্তু উনি, যেটা দেখতে পাচ্ছি, কিছু করার ভাবনা আছে, চিন্তা করছে যে এটা আমাকে করতে হবে, এর জন্য এটা আমাকে করতে হবে, এইখানে অ্যাফোর্ড দিতে হবে, এখানে আমাকে ক্লিয়ারিটি দিতে হবে। লাভারের কার্ড এসছে, লাভারের কার্ড এখানে বলছে যে এখানে সোল কানেকশন আপনাদের দুজনে হতে পারে। বাট যেহেতু উনি আসতে পারছেন না আপনার কাছে, নিজের কথা, নিজের মনের ভাব বোঝাতে পারছেন না, তো নিজেও হার্ট ব্রোক আছে। এমন না যে নিজে একদম হ্যাপি আছে, খুশি আছে, এনজয় করছে লাইফটা, সেটা না। আপনি কাঁদছেন এদিকে, না সেটা না, কারণ উনি আপনাকে ভালোবাসেন। দেখুন, একটা কার্ডের মধ্যেই রিডিং করলাম, 1000টা কার্ড দিয়ে করিনি, তো একটা কার্ডের মধ্যে আমি যেটা দেখতে পেলাম, উনি আপনাকে যথেষ্ট বাসে, বাট থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি আছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বারবার উনি পিছিয়ে যাচ্ছেন। ঠিক আছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি, এগুলো অ্যান্ড কিছু মেটেরিয়ালিস্টিক কিছু ব্যাপার আছে, টাকা পয়সারও ব্যাপার আছে, যের জন্য উনি লাভটাকে মানে আপনাকে চুজ করতে পারছেন না, বারবার থার্ড পার্টি সিচুয়েশনকে চুজ করে ফেলছেন। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। আর এখানে আমি দেখবো যে অ্যাকশন কি, ছোট্ট রিডিং করছি। অবশ্যই চ্যানেলটাকে ভালোবাসা দিন, অ্যান্ড এই চ্যানেলটাতেই আপনারা এরকম নতুন নতুন ভালো ভালো রিডিং আপনারা পেতে পারেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারা তো অবশ্যই করে রাখুন। অ্যান্ড টুইন ফ্লেমে যারা আছেন, টুইন ফ্লেম ভিডিও আমি কিন্তু এখানে ছাড়বো, তো অবশ্যই করে রাখুন। তো 5 অফ কাপ দেখতে পাচ্ছি, অ্যাকশন বলতে গেলে হ্যাঁ অ্যাকশন তো উনি নেবেন, কারণ আপনি ওনার ডিজায়ার। 9 অফ কাপ এগেন এসছে, ম্যানিফেস্টেশন, ম্যাজিশিয়ানের কার্ড আসছে। উনি চাইছেন যে আপনি কোনোভাবে যোগাযোগ করুন, কারণ ওনার হাত ওনার মনে হচ্ছে বাঁধা আছে। তো হতে পারে এমন কিছু হবে যে আপনি ওনাকে কল মেসেজ করে ফেলেন।
ঠিক আছে, উনি এখন এই মুহূর্তে অ্যাকশন মনে হচ্ছে না নেবেন, নিলেও মোটামুটি 9 দিন বা 9 সপ্তাহ লেগে যেতে পারে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। যারা ক্রিস্টাল নিতে চান বা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সামনে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু কোনোভাবে ফ্রিতে হয় না, চার্জেস উপযুক্ত যে চার্জ দেওয়া আছে চার্জেস দিয়েই দিতে হয়। ঠিক আছে, অনেকেই আমি দেখেছি ফ্রির জন্য আসেন, তো ফ্রিতে হয় না এখানে। ঠিক আছে, একটা কোশ্চেন 111 টাকা করে চার্জেস। ঠিক আছে, এখানে আমি বলে দিলাম, অনেকে এখানে বলে অনেক চার্জ আমি নিই না। একটা কোশ্চেন 111 টাকা। ঠিক আছে, এইখানে ক্রিস্টাল আছে, আপনারা নিতে পারেন, অরিজিনাল ক্রিস্টাল আছে, সানমুন স্টোন নিতে পারেন, অ্যান্ড মানি ম্যাগনেটও আছে, প্রোটেকশনও আছে। ঠিক আছে, লাভেরও আছে, বলে দিলাম। তো আপনারা যারা যারা প্রবলেম হচ্ছে রিলেশনশিপে, সেটা এক্সট্রা ম্যারিটাল হতে পারেন, সিঙ্গেল হতে পারেন, যে কোনো মানুষ নিতে পারেন। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।